নমস্কার, আমি গৌতম। আজকে আমরা পেয়েছি কলমে মিতালির যিনি প্রতিষ্ঠাতা মাননীয় অর্ণব মুখার্জি মহাশয়কে। আমরা অর্ণব মুখার্জির থেকে জানবো যে কলমে মিতালি পথ চলাটা কীভাবে শুরু হয়েছিল। সঙ্গে থাকুন। আমি কলমে মিতালির কর্ণধার অর্ণব মুখার্জি। এটা আমাদের একটা সাহিত্য পত্রিকা। এর সাথে সাথে আমরা সমাজসেবামূলকও কিছু কাজ করে থাকি। প্রথমে কলমে মিতালি যেদিন জন্ম সেটা 31শে ডিসেম্বর 2019। আমরা পথ চলা শুরু করি শুধুমাত্র সাহিত্য নিয়ে। সাহিত্যের বিভিন্ন দিকপাল যারা রয়েছেন তারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি একা নই, আমার সাথে আরও একজন যিনি জন্মের লগ্ন থেকে রয়েছেন, পাপড়ি চ্যাটার্জি, শ্রীমতী পাপড়ি চ্যাটার্জি। বর্তমানে আমাদের অ্যাডমিন সংখ্যা 5, কিন্তু এটা আমাদের ভালোবাসার পরিবার। আমরা পথ চলা শুরু করি 2019 ডিসেম্বর থেকে। আস্তে আস্তে আমরা এটা শুধু সাহিত্য নয়, হয়তো সাহিত্যের পাশাপাশি কিছু আমাদের দায়িত্ব থেকে যায়, যে দায়িত্বটা নিয়েই আমরা গত 2020 সালে একটি ম্যাগাজিন বার করি, যার মূল্য মাত্র 20 টাকা রেখেছিলাম। তার একটি উদ্দেশ্য ছিল, যেখানে প্রত্যেকটি অনাহারী মানুষ যারা পথের ধারে বসে থাকেন প্রতিদিন, যারা খেতে পান না, যারা আমাদের মানুষদের সাহায্যে বেঁচে থাকেন, একটা দুটো পয়সার লোভে বা খিদের যন্ত্রণায়, তাদেরকে আমরা ভেবেছিলাম যদি একটি বেলা পেট ভরে খাওয়াতে পারি, হয়তো আমাদের এটাই অনেক পাওয়া। এবং সেই অনুসারে গত বছর 2019-এ পঞ্চমীর দিন আমরা 100 জন ভিখারিকে এক বেলা পেট পুড়ে খাইয়েছিলাম। আমরা সাহিত্যের পাশাপাশি আমরা এই জনসেবামূলক কাজগুলো করতে খুব আগ্রহী, এবং আমরা চেষ্টা করি ভবিষ্যতে আরও এরকম ধরনের আরও অনেকগুলো কাজ যাতে সাহিত্যের পাশাপাশি করে নিতে পারি। তার জন্য আমাদের পরিবারের প্রত্যেকটি মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা চাই আগামী দিনে যেন আরও এই ধরনের অনুষ্ঠান আমরা করতে পারি। আমরা জেনে নিলাম অর্ণব মুখার্জি মহাশয়ের থেকে তাদের কলমে মিতালির পথ চলা কীভাবে শুরু হয়েছিল। এবার আমরা একটু কথা বলে নেব মাননীয় অর্ণব মুখার্জি মহাশয়ের থেকে, যে কলমে মিতালি তাদের আগামী পরবর্তী পরিকল্পনা কি রয়েছে। সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা লিখতে থাকি, আমরা সাহিত্য ভালোবাসি, কবিতা গল্প সবাই লিখি, কিন্তু বোধহয় এটাই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের আগামী দিনে প্রথম মুদ্রণ ম্যাগাজিন আগামী 21শে মার্চ কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আন্তর্জাতিক কবিতা দিবসের দিন বিভিন্ন সাহিত্য জগতের দিকপাল যারা একসময় যাদের হাত ধরে বা যাদের পথ অনুসরণ করে আমরা একটু পথ চলতে সাহস পাই, সেরকম মানুষ শ্রী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, শ্রী আরণ্যক বসু, শ্রীমতী কৃষ্ণা বসু, শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়, এছাড়াও প্রমুখ অনেক মানুষের উপস্থিতিতে আগামী 21শে মার্চ কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আমরা অনুষ্ঠান শুরু করব বিকেল 3:30। এখানে আমাদের আরেকটি বিশেষ লক্ষ্য, সেটা হচ্ছে এবার আমরা একটু আলাদা পরিকল্পনা নিয়েছি। মানুষ মরণশীল, আমরা মরে যাই, কিন্তু এই মরা দেহটা আমরা পুড়িয়ে দিই, আমরা পোড়াবো না। আসুন না, এই যে আমাদের বডি অর্গানগুলো রয়েছে এইগুলো আমরা সবাইকে দিই। সুতরাং আমরা বিজ্ঞান চেতনা ফোরামের সাথে একসাথে
হয়ে আমরা একটা অঙ্গীকারবদ্ধ হতে চলেছি। যারা যারা ইচ্ছুক, যারা যারা চাইবেন আমাদের অনুষ্ঠানে এসে, প্রেসক্রাইবড একটা ফর্ম রয়েছে, ফর্মটা ফিল আপ করবেন এবং আগামী দিনে যারা তাদের নিজের শরীর মৃত্যুর পরে না পুড়িয়ে কোনো একটা সেবামূলক কাজে ব্যয় করা যায়, দেওয়া যায়, দান করা যায়, সেটারই চেষ্টা করব বলে আগামী 21শে মার্চ আমরা একটি অনুষ্ঠান গ্রহণ করেছি। অসংখ্য ধন্যবাদ জানাই কলমে মিতালির প্রতিষ্ঠাতা মাননীয় অর্ণব মুখার্জি মহাশয়কে। আমরা জানতে পারলাম যে আগামী 21শে মার্চ একটি আনুষ্ঠানিকভাবে কলমে মিতালির আগামী 21শে মার্চ একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হতে চলেছে মুদ্রণভাবে কলমে মিতালির। আপনাদের সকলকেই আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই মাননীয় প্রতিষ্ঠাতা কলমে মিতালির শ্রী অর্ণব মুখার্জি মহাশয়কে। আপনারা এভাবেই সঙ্গে থাকুন এবং ওই দিনের কিছু অনুষ্ঠানের ঝলকও থাকবে আপনাদের জন্য। দেখতে থাকুন আমাদের এই চ্যানেল। নমস্কার।